সম্মানিত আজকের এই পাঠানটুলি চৌমনি সিএনজি স্ট্যান্ড মাহফিল কমিটির উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 36তম বিরাট নুরানি মিলাদ মাহফিলে মাননীয় সভাপতি সাহেব উপস্থিত আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী রাত্রে ঘুমায় না, সবচেয়ে বড় ব্যাপার হলো উম্মতি উম্মতি। আমার নবীকে প্রভু গো সব কথা সহ্য হয়, উম্মতের ব্যথা সহ্য হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জায়গায় মার খেয়েছেন নবী গো, আমি জানতে চাই কোন দিনের মায়ের বেশি ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলি ঝরতেছে। আয়েশা রে, ও আয়েশা, মায়ের কথা মনে করিস না, দুঃখের কথা মনে করিস না রে আয়েশা, জীবনে সবচেয়ে বেশি ব্যথা, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তাইবের জমিনের মায়ের, তাইবের জমিনের মায়ের কথা মনে হইলে রে আয়েশা এখনো আমার কলিজা বানাইতে পারি না। আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতেছেন, আয়েশা রে, আমি তাইবের জমিনের মায়ের কথাও ভুলে যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। দয়ালো নবী প্রেমের স্বামী আর বেলা জগতে, আমার দয়ালো নবী প্রেমের স্বামী হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না দয়ালো নবী প্রেমের স্বামী। নবীজি তাইবের জমিনের মায়ের কথাও ভুলে যাইতেন যখন উম্মতের কথা মনে মনে। এ হলো মেরাজে আল্লাহ পাক নবীকে নেওয়ার একটা কারণ। নবীজির মনে খালি ব্যথা। আরো কারণ হতে পারে, যেমন বর্তমানে পৃথিবীতে বিজ্ঞানের যুগ, আল্লাহ তো এই নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জতের ঘোষণা দিলেন, কিন্তু বিজাতিরা বিজ্ঞান আপনার রকেট আবিষ্কার করে তারা চাঁদের দেশে যায়। চাঁদের দেশটা কি নিচে না উপরে? এত উপরে যদি বিজাতিরা যায় আর মুসলমান যাইতে না পারে, তাহলে তারা দুনিয়াতে এসে বাহাদুরি করবে না? তোমরা মুসলমান হয়ে কি করছো? আমরা তো বিজাতি বিধর্মী, আমরা কই চলে গেছি, কত ক্ষমতা চাঁদের মধ্যে, তোমরা মুসলমান যাইতে পারছো? তাইলে মুসলমানদের মনটা কি খারাপ হবে, ইজ্জত সম্মানের উপর আঘাত আসবে। এই জন্য আল্লাহকে বন্ধু ইজ্জত যখন দিয়েছি, ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি। পৃথিবীর বিজ্ঞান গেলে কতটুকু যাবে? চাঁদের দেশে যাবে। তোমাকে এমন এক জায়গায় নেব যাতে তোমার উম্মতে কারো কাছে দুর্বল হইতে না হয়, যেখানে পৃথিবীর বিজ্ঞানের বাবারও যাওয়ার ক্ষমতা। কারণ ইজ্জত দিয়েছে আল্লাহ এই নবীকে, আর ইজ্জত দিয়েছে এই নবীর উম্মতকে। বিজাতিদের সামনে আমাদের মাথা নত করতে হবে না, হবে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে, আমাদের নবী সকল নবীর সেরা নবী না ছোট নবী? কিন্তু দেখা গেছে নবী রাসূলগণের মধ্যে জাহাদি সাহেব বললেন না, ছেলে মানুষ সুন্দর ওয়াজ করতেছিলেন, জাহাদি সাহেব বললেন এক এক
আকাশে নবী রাসূলগণের হিসাব, যাইতে যাইতে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে সপ্ত আকাশে আর আমাদের নবী থাকবে দুনিয়াতে। আল্লাহ কয় এটা হয় না, ইব্রাহিমের উপরে নিতে হবে। সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের সর্ব ঊর্ধ্বের স্থান। ফেরেশতাদের ঊর্ধ্বের স্থান হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় ফেরেশতারা থাকবে আর আমার নবী জমিনে থাকবে, হয় না। নবীকে আরো উপরে নেব। নবীর ইজ্জত বাড়াইতে না কমাইতে? আমরা যদি বাংলাদেশের মৌলবীরা চাই নবীর ইজ্জত কমাইতে, বলুন সম্ভব হবে? বরং নিজের ইজ্জত। বাবার আসলে আমরা মেরাজ বুঝি, কেন এই সফর করালেন? কেন সফর করালেন? অনেক কারণ, এত উপরে নেওয়ার অনেক কারণ। আরো সে নিয়ে গেলেন, আরো সেও তো কথা বলে বিদায় করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেখে আরো সে চারজন আরশ বহনকারী ফেরেশতা আছে, আমার নবীকে এখানে রাখলে তো এদের সমতুল্যই হয়ে যাবে। না, আরশ বহনকারী ফেরেশতাদের এখানে নয়, এমন এক জায়গায় নিয়ে যাব যেটা কোরআনের ভাষায় হলো কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আল্লাহর হাবিব ব্যতীত আর কেউ কোনোদিন যাইবে। তার কারণ কি, কেন এত উপরে নিতে হলো? এর মধ্যে অনেকগুলি কারণ। আমার নবী হলেন সকল সৃষ্টির জন্য করুণা, কিন্তু আকাশে নেওয়ার আরো কারণ। নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, জমিন গর্ববোধ করে, জমিন আল্লাহ আমার কপাল ধন্য, আমি ভাগ্যবান, জমিন তোমার রহমতের নবী আমার জমিনে আগমন করেছে। জমিনের গর্ব দেখে আকাশ ওদিন থেকে কাঁদে, আল্লাহ তোমার হাবিবকে যদি একদিনের জন্য আকাশে নিয়ে আসতা। আল্লাহ বলে, আকাশ তোমার দরখাস্ত আমি কবুল করেছি, একদিন আমার হাবিবকে আকাশে নিয়ে আসনি। কারণ এত উপরে নেওয়ার এরকম হাজার হাজার কারণে এই সফর ঘটিয়েছে। সফরটার নাম দিয়েছেন আল্লাহ নিজেই, আশ্চর্য সফর। সুবহানাল্লাযী আসরা। আমরা আশ্চর্য কোন জিনিসের খবর পাইলে আমরা সুবহানাল্লাহ কই না? এখন যদি শুনেন কর্ণফুলী নদীর নিচে একটা বাচ্চা 3 দিন হয়ে গেল, বাচ্চাটার খোঁজ নাই। 3 দিন পরে জীবিত অবস্থায় বাচ্চাটা পানির নিচ থেকে হাইটা বাইরে আইছে, এই খবর শুনলে আপনারা কি কইবেন? ওই কি সুবহানাল্লাহ, 3 দিন পানির নিচে জীবিত কিভাবে? আশ্চর্য না? আল্লাহ বলেন আমার হাবিবের সফরটা আশ্চর্য। কোন নবী রাসূলকে দিয়ে এই সফর আমি ঘটাই নাই, শুধু আমার হাবিবকে দিয়ে ঘটাইছি। সেই ঘটনাটা গঠনের কারণ অনেক কিছু, অনেক কারণে আমি আমার নবীকে এই সফরে নিয়ে গেলাম, আমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম। কিন্তু এই সফর এক রাত্রের কিছু সময়ের ভিতরে আসলে কাটাইছে কত বছর? 27 বছর। এক রাত্রের কিছু সময়ে 27 বছর পার করে দিলেন। আল্লাহ বলেন এক রাত্রের কিছু সময়ে কিভাবে এই সময়টা পার হলো? এই জন্য আল্লাহ নিজেই পবিত্র কোরআনে সুবহান শব্দ নিজেই উচ্চারণ করেছেন। সুবহানাল্লাযী আসরা। আশ্চর্য সফর। এই তারিখটা ছিল রজবের 26 দিবাগত রাত। নবীজিকে নেবেন, নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত, বাস্তব আল্লাহ পাক পাঠাইলেন বুরাক। জিবরাইল বুরাক নিয়ে যাও, বুরাক নিয়ে রওনা হবেন। জিবরাইল আমার বন্ধু উম্মতের মায়া, উম্মতের ব্যথায় ব্যথিত, ভালো পোশাক নবী কোনোদিন গায়ে দেয় না। জান্নাত থেকে ভালো পোশাক নিয়ে যাও। পোশাক সহ বুরাক সহ নবীজির পাশে দাঁড়িয়ে নবীজিকে ঘুম থেকে জাগালেন। লম্বা ঘটনা, মেরাজের আলোচনা, এক রাত্রে আলোচনা শেষ করার মতো কোনো সুযোগ নাই। বুরাকে নবী উঠবেন, পোশাক গায়ে দিলেন, বুরাক চললেন।
নবীজি চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। জিবরাইল পিছন থেকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, এত উর্দের সফর, এত সম্মানী সফর, এত সুন্দর সোয়ারি পৃথিবীর কাউকে দিবে দূরের কথা দেখানো হয় নাই। এত সুন্দর সোয়ারিতে উঠে এত শান শৌকতের সফরে রওনা হলেন, খুশির কথা, চোখের পানি ছেড়ে দিলেন। কেন? আমার নবী ডাকে, রে জিবরাইল, এত সুন্দর সোয়ারিতে আমারে উঠাইয়া এত সুন্দর সফরে রওনা করাইলে জিবরাইল, আমি কান্দি। এই সুন্দর সোয়ারি, এই সুন্দর বুরাক আমার উম্মতেরা তো দেখলো না। জিবরাইল রে, আমার চোখের পানির কারণ হলো রে জিবরাইল, এমন সুন্দর বুরাক যদি আমার উম্মতে পাইতো আমি নবী খুশি হইয়া যাইতাম। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী। বলতেছিলাম আমার নবী উম্মতের দরুদ নবী, আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধু এতগুলো ব্যথা মনে লইয়া ঘুরে রে, আমি আল্লাহ সইতে পারি না, বন্ধুকে নিয়ে আসো। বন্ধুকে দাওয়াত করেছি, বন্ধু আমার প্রেম প্রাসাদে বসে মনের দুঃখ নিবারণ করে দেব। দাওয়াত করলেন, রওনা হলেন। আমার নবী মক্কা থেকে রওনা হবেন, বুরাকে উঠবেন, 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত, কিছু ভাইয়েরা কয় মেরাজের কোনো নামাজ কামাজ তো আমরা পাই নাই। নামাজের আনুষ্ঠানিকতাই তো হলো মেরাজের রাত্রে, নামাজ পাইলাম ওই তো মেরাজের রাত্রে। নবীজি বুরাকে উঠলেন, বাইতুল্লাহ থেকে একটানে বাইতুল মুকাদ্দাস মেরাজে যাবেন। উম্মতের ব্যথায় ব্যথিত নবী, চোখের পানি ঝরতেছে। নবীজি ইমামতি করবেন, আজান হলো, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলগণকে উপস্থিত রাখলেন। কেন? আমার নবী আসতেছে, আমার বন্ধুকে আনুষ্ঠানিক বিদায় দিতে হবে, আনুষ্ঠানিক বিদায়। সকল নবীকে উপস্থিত রেখে নবীজি ইমামতি করবেন। এখানেও নামাজ, এখানেও নামাজ, তারপরে কই নামাজ বলে নাই। নবীজি কই নামাজ আছে, আর আপনি যদি কোন নামাজ নাই, কথাটা কি গ্রহণযোগ্য হবে? এবার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমাম হয়ে স্লোগান দেওয়া হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এই স্লোগান দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো। আমার নবী যাইতেছেন, কিন্তু রাস্তায় গিয়েও আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। বলুন কার মায়ায়? উম্মতের মায়ায়। আমার নবী চোখের পানি দূর করতে পারে নাই। আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। মানুষ বলে আমি দেখেছি আমার নবী
উম্মতের জন্য কত পাগল ছিলেন, উম্মতের জন্য নবীর কত মায়া ছিলেন, উম্মতের জন্য নবী কত ব্যথায় ব্যথিত ছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মোবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে বসে বসে দেখি আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। এত সুন্দর চেহারায় কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দাগের মধ্যে হাত লাগাইয়া আঙ্গুলটা বাজাইয়া প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় এই গর্তগুলো দাগগুলো কিসের আমি জানতে চাই। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে সব কথা জিজ্ঞাস রে, এ দাগের কথা জিজ্ঞাস না রে আয়েশা। এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। রে বাবা যুবকেরা, নবীর আশিকেরা, তোমাদের মতো যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে চেহারায় দাগ করেছে। সেই নবীর ভালোবাসায় যারা মাহফিলের আয়োজন করেছো, এই নবীর ভালোবাসায় যারা রাত্র কাটিয়েছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বলতেছিলাম আমার নবী উম্মতের জন্য কত দরদি। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে এই দাগগুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে রে, বিনা দোষে, বিনা কারণে আমাকে মারছে রে আয়েশা। একবার নয়, দুইবার নয়, আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করছে। আমি রক্ত মাখা দুইটা হাত বাড়ায় বলেছিলাম, যুবকেরা রে আমারে কোন অপরাধে মারো, কোন দোষে মারো, আমি কি ক্ষতি করেছি? এরে যুবকেরা তোরা আমার আর মারিস না রে, আমার মা নাই রে, আমার বাবা নাই। এরে আয়েশা কোনো কথাই তারা শুনলো না রে, এইভাবে আমাকে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমি নবীর চেহারার মধ্যে এখনো লেগে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কাঁদে, এরে আয়েশা না রে না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা, এই কষ্টের দাগগুলো আমি পরিষ্কার দোয়া করে করব না রে। হাসরের জমিন যেদিন গায়েব হবে রে আয়েশা, আদাতুতে সূর্য নেমে আসবে, এক বিঘা নিচে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার চার ফেটে, মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আমার তিন গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে নবী কই নবী কই বলে চিৎকার মারবে। আমার উম্মতের চিৎকার শোনার মতো আমি রাসূল ছাড়া ময়দানে কেউ থাকবে না। আমি আমার উম্মতের বিপদের কাছে আর কিছুই যদি না পাই রে আয়েশা, তাইবের জমিনের এক একটা পাথরের আঘাতের দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করে বলবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু, উম্মতের জন্য তোমার এত দয়া এত ব্যথা গো বন্ধু, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের জন্য আমিও কিছু মায়া করব বন্ধু গো। উম্মতের নাজাতের জন্য দাঁতগুলো রেখে দিলা গো বন্ধু, আমি কত মায়া করি তোমাকে বন্ধু। 63 বছর জিন্দেগির মধ্যে এই দুনিয়াতে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারায় পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, তোমার পক্ষে যারা থাকবে গো, তোমাকে যারা ভালোবাসবে গো বন্ধু, আমি আল্লাহ তোমার উম্মত বলে মাফ করে দিব।